গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা সবাই বেশ ভালোই আছি। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখন 9:30 প্রায় বাজতে যায়। হ্যাঁ, আজকে হলো বুধবার, সেই কারণে আজকে 9:30 বাজতে যায়। তো আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর সেই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে দেখো, সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি। বুধবারে সকাল সকাল মানে কিন্তু 9টা, এইটুকু অ্যালাউ করতেই হবে, নিজেকেও অ্যালাউ করতে হবে। শেরু চিৎকার করে উঠেছে, তখন 8:22 বাজে, তখন চোখ খুলেছি। ওই যে কাজের দিদি, যে উনি তো নতুন, তো শেরু মানে কি বলবো, ওনার সাথে অভিযোজন করতে পারছে না। সেই কারণে প্রবলেম হচ্ছে। উনি উপরে যদি কথাও বলে তাতেও শেরু চিৎকার করে। উঠে তো গেল, কথা বললে ওর যদি, ওনার যদি কথার গলার আওয়াজও পায় সে তাহলেও চিৎকার করে, বুঝতে পারছো? আর যতবার আসবে যাবে ততবার তো একেবারে কান ঝালাপালা করে দেবে, কিছু করার নেই। মানুষ সহজেই ভুলে যেতে পারে একটা মানুষকে, তারপরে অন্য মানুষকে গ্রহণ করতে পারে। ওরা পারে না, ওরা এত সহজে পারে না। ছোটোবেলা থেকে এসছে, পরের থেকেই দেখে আসছে মলিনাদি, তো সেটাই ওর কাছে নর্মাল মনে হয়েছে। মলিনাদিকে বাড়ির পক্ষে ক্ষতিকারক মনে হয়নি, ঘরের পক্ষে ক্ষতিকারক মনে হয়নি। কিন্তু এনাকে তো আর ও বুঝতে পারছে না যে কে আবার নতুন কি করতে আসলো। এরকমটা ওর কাছে জ্বালাতন। যতক্ষণ না উনি যায় ততক্ষণ পর্যন্ত শেরু ছটফট ছটফট করতে থাকে। এখন আর দিনের বেলা ঘুমাতে পারে না, শুধুমাত্র এই কারণে। যখন উনি যাবে তারপরে গিয়ে ঘুমায়, এই হচ্ছে বিষয়। শেরুর দইটা নামালাম। এই যে বেগুন ভাজা না, সরি, বেগুন নামিয়েছি, ভাজবো। বেগুন ভাজাগুলো আমি সকালবেলায় খাবো, আর ও তো সকালবেলা ভাত খায় না। গত সপ্তাহের ভিডিও দেখে একজন কমেন্ট করেছে যে কি বউ, বর আসার আগেই ভাত খেয়ে নিয়েছে। তা বর তো বাইরের থেকেই খাবারটা আনবে, ওর জন্য আমি খেয়ে নিয়েছি। এটা শুধু খোসা। সেই ছোলা ভাজা বউ ভাতের সময়, ওই যে গেলাম যে 17 তারিখ, ডিসেম্বরের 17 তারিখ বাসে উঠেছিলাম। তো আবার বাস, কি যেন বলে, ভলভো বাস, চারিদিক দেওয়া ছিল, খোলাও ছিল। কেউ কেউ কারো কারো সাফোকেশন হচ্ছিল, খুলে রেখেছিল ওই ঠান্ডার মধ্যে। তাই আমি বলেছিলাম যদি আমার গা পাকায় কিছু একটা নিয়ে আসো। মটর ভাজার প্যাকেট আর ছোলা ভাজার প্যাকেট নিয়ে এসেছিল। মটর ভাজা খাওয়া হয়ে গেছে ঝাল ঝাল, ছোলা ভাজাটা খাওয়া হয়নি, কালকে খেলাম। তাই প্যাকেটের মধ্যে খোসা ঢুকিয়ে খাটের কোনায় রেখে দিয়েছিলাম। তারপরে রাত্রেবেলায় এই কোনায়, ওই যে ওই কোনায় রাখলাম, আর ও এখন এখানটায় রাখলো। মনে নাই কালকে রাখতে। ঘরের দরজা জানলা দেওয়া হয়ে গেছিলো, যে বিড়াল ঢুকে যাচ্ছিল, সে কারণে দরজাগুলো দেওয়া ছিল, তাই আর এইখানেই রাখা হয়নি। ও এখন রাখলো। এবার ও যাবে বাজারে, আসলে তারপরে রান্না হবে। ডাল করব। এই বিরিয়ানি খাবা? বিরিয়ানি, হ্যাঁ তুমি খাবা? দেখো, আমাদের একবারে কম্বো প্যাক নিয়ে আসা হয়, দুটো কোলগেট। চেপটে উঠতে গেছে, দুটোই সমান, ছোট বড় না, কিন্তু দুটোই সমান। কোনটা আগে থাকে রে ভাই? এই সাবান 5টা, কালকে একটা, পরশুদিন একটা খুলেছিলাম আমি। এই সরি, চারটে, কি মাথা গেছে, 4টে। এই দেখো, নিয়ে বসে পড়লাম। বাবা, ধোয়া উঠছে কিরম ভাবে দেখছো? পুরো গরম ভাত, 3 পিস বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা তেল দিয়ে দিয়েছি, এই যে, আর এই যে কাঁচা লবণ। চলো খেয়ে নিই হালুম হুলুম করে। আমার খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়ে ভাত। মালুমই হচ্ছে না হাতে, এইভাবে ধোয়া উঠছে, মালুম হচ্ছে না। শালা, বেগুন গরম, ভাত গরম, সব গরম।
যারা যারা খায় তারা তো জানে, যারা যারা খায় না আমার টিটকানি মারে তারা খেয়ে দেখো, গরম ভাতে বেগুন ভাজা হেব্বি লাগে। লবণটা কম হয়েছে, পুরোটাই লাগবে। আগে যখন আমি ইটিং শো করতাম নর্মাল মানুষের মতন খাইতাম না, ওই যে রাক্ষসগুলি আছে না, রাক্ষস যারা ইটিং শো করে তারা যেভাবে খায় ঠিক এইভাবে দেখো, ওইভাবে খেতে খেতেই মনে মুখটা বড় হয়ে গেছে আমার। এই যে দেখছো পরিমাণ, দাঁড়াও দেখাই। কারণ তখন আমি ভাবতাম অদ্ভুত কিছু করলে পরে মানুষ দেখবে। তখন 1:25 বাজে, খাওয়া দাওয়া করে বসে রয়েছি, আসলে পরে তারপরে রান্না বসাবো। আজকে তো 2টো বাজবেই, আর আমার কোনো চিন্তা নেই, আমি ভিডিও করে রেখেছি দুপুরের জন্য, ব্যাস আবার কি। কর্তামশাই বাজার থেকে চলে এসছে, আর এই যে এটা ওর খাওয়ার পরোটা, আর এটা আমার জন্য নিয়ে আসছে, সেই দিন মিষ্টি নিয়ে আসছে তো এই 1 জানুয়ারির দিন মিষ্টি নিয়ে আসছে যখন, তখন আমি বললাম সবসময় মিষ্টি আনো, কখনো তো আমার পছন্দের মিষ্টি আনো না। হ্যাঁ, আমি মালাই চমচম ভালো খাই, তো আজকে নিয়ে আসছে একদম পুরো গরম গরম। হ্যাঁ খুলি, চলো কি কি বাজার নিয়ে আসছে তোমাদেরকে দেখাই। কাঁচা লঙ্কা আনছ না? কাঁচা লঙ্কা সেই কোন জন্মে আনছিলা? হ্যাঁ এই বেলায় হবে। হ্যাঁ বললে দিই নাই তো, চলো খুলে রাখি। এই মালাই চমচম না, এটা ছানার পায়েস। হ্যাঁ কপালে জানেও না কোনটারে কি বলে। ছানার পায়েস আমি ভালো খাই, আমি যেগুলি কম মিষ্টি মালাই চমচম বেশি ভালো খাই। এগুলি ছানার পায়েস, কিরম আবলদা। একটু খোলা থাক, দেখছো এটি ছানার পায়েস। তোমার মাথা গেছে বুঝলা, তোমার মাথা গেছে। এগুলি মালাই চমচম না, এগুলি ছানার পায়েস। হ্যাঁ মালাই চমচম এখানে করে না, যশোরের মতন মিষ্টির দোকানে মালাই চমচম করে না, বন্ধ হয়ে গেছে। এটি ছানার পায়েস, এগুলিও ভালো লাগে কিন্তু মালাই চমচম বেশি ভালো লাগে। কি মা আমার হাতে ছিটলো, চলো এই তো এগুলো আমি ভালো খাই। তো বুঝতেই পারছো বন্ধুরা, এখানে আমি মাছ ধোয়ার জন্য চলে এসেছি। এটা হচ্ছে রুই মাছ, আর এই যে পটকা, আমার বর জানে যে আমি পটকা ভালো খাই। আর মাছের তেল দিয়ে দিয়েছে, ওরা তো শুধু পিত্তটা ফেলে দিয়ে বাদবাকিটা দিয়ে দেয়, কিন্তু এর মধ্যে ছাড়ানোর জন্য এই যে নাড়ি ভুড়ি প্রচুর পরিমাণে ছাড়াতে হয়। আর আমি একটা সিঙ্গেল তারও রাখি না, যখন আমি মাছের তেল ব্যবহার করার জন্য আর কি নিই, তখন এরকম এই যে এরকম সুতোর মতন অনেক বেরোতে থাকে, মানে যা তেলের পরিমাণ থাকে সেটার অর্ধেক হয়ে যায় ছাড়াতে ছাড়াতে। আর আমার মনে হয় এভাবে খাওয়া ভালো। আমি একবারই দেখেছিলাম শাক দিয়ে মাছের তেল দিয়ে রান্না করছে, তো সেখানে সব নাড়ি ভুড়িগুলো রয়ে গেছে। আমি কিছু বলতে পারিনি, কারণ যে যেভাবে খায়, তো আমি তো কোনো তার রাখি না, কোনো তার মানে নাড়ি ভুড়ি রাখি না। তো এই ইয়েটাকে আর কি তেলটাকে বেগুন দিয়ে ভাজা করেছিলাম, তোমরা দেখতে পাবে পরে। তো চলো তেলটা আমার বাছা হয়ে গেছে, আর পটকাটাও ধুয়ে নিয়ে একসাথে রেখে দেবো। মাছটা দেশি মাছ ছিল, তো ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব টাটকা। তো আমি জিজ্ঞাসা করলাম যে কত করে নিয়েছে, বললো 180 করে। আমি বললাম এই জ্যান্ত ছিল? বলছে হ্যাঁ জ্যান্ত ছিল। তো তোমরা অনেকেই বলেছিল যে সত্যবা বাড়িতে মাছ আলা এলে এত দরদাম করো কেন, যা দাম চাইছে সেটা ঠিক না গো। আমিও আগে বাজার করতাম, আমিও বাজার করেছি অনেক, তাই মাছের দামগুলো আমার জানা আছে, সেই কারণেই আমি একটুখানি দরদাম করি।
যাতে করে ওরাও লাভ করুক আর আমাকে অত্যধিক পরিমাণে ঠকিয়ে দিতে না পারে। তো বাড়িতে সেদিন মাছ এসেছিল, জ্যান্ত মাছ, এর থেকে সাইজে অনেক ছোট, 200 টাকা করে চেয়েছিল, 180-র নিচে কিছুতেই কমাচ্ছিল না। তো আমি আর জোর করিনি, উনিও আমাকে আর জোর করেনি। ওই মাছটা যদি 160 টাকা করে নিত তাহলে ঠিক ছিল, কারণ সাইজ অনুযায়ী আমি বলছি। তো যাই হোক, এখানে এই মাছটা ধোয়াই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। পরে ভাবছিলাম যে ভিডিও যদি অনেক বড় হয়ে যায়। আর এই দেখো মাছের আঁশ ঠিক মতন ছাড়িয়ে দেয়নি, লেজের আঁশটা ঠিক মতন ছাড়িয়ে দেয়নি, পুরো বডির মধ্যে পেটের দিকের অংশগুলিতে আঁশ ঠিক মতন ছাড়িয়ে দেয়নি। তো সেগুলোকে আবার ভালো করে ছাড়িয়ে নিলাম, কারণ একবার যদি ফ্রিজে রেখে দিই বরফ অবস্থায় মাছের আঁশ ছাড়ানো খুব কঠিন হয়ে যাবে, কারণ শক্ত হয়ে যাবে। সে কারণে এখনই আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে মাছ ধুয়ে নিয়েছি, তেলটা দিয়ে বেগুনটা দিয়ে ভাজা করবো। এতটা তেল দেবো না, কারণ বর ওই ইলিশ মাছের তেল ছাড়া আর অন্য কোনো মাছের তেল ভাজা খায় না। এই পটকা আমার ভীষণ প্রিয়। সে ঝোলে দাও, ভাজায় দাও, মানে যে ছেঁচড়াতে দাও, যা খুশি, পটকা আমার ভীষণ প্রিয়, ওর জন্য নিয়ে আসছে। আর এই যে 5 পিস মাছ নিলাম আজকে, আমাদের দুজনের দুবেলার 4 পিস, আর বর 1 পিস নিয়ে যাবে, মানে লেজা তো আমিই খাবো, বরকে এই পিসটা দিয়ে দেবো কালকের জন্য। আর এখানে বাদ বাকিটা রেখে দিলাম, এখনও আছে 4 পিস মাছ আর এই যে মাথা। আর এখানে এনেছে বাটা মাছ, বেশ ভালো বড় সাইজের কিন্তু বাটা মাছ, আর আমার বর বাটা মাছ ভালো খায়। তো এই 2 রকমের মাছ নিয়ে আসছে। আর এই যে শেরুর মাংস, এটাও ধোয়া হয়ে গেছে, তাই আধা ঘন্টা লেগে গেল। তো এই দিকে দেখো বন্ধুরা, এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তাই একটুখানি ভাপ দিয়ে নিলাম। এই 1 উতরান দিয়েছে, এবার বন্ধ করে দিলাম। আর এখানে কড়াই গরম বসিয়েছি, তেল তো ছিলই, কালকে বেগুন ভাজলাম, আজকে সকালে বেগুন ভাজলাম। ভাজবো হচ্ছে এই যে বিট নিয়ে আসছে 1 গাদা বিট ভাজবো। এটা মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এই যে বেগুন কাটা, এটা হচ্ছে মাছের তেল দিয়ে ভাজবো। আর এখন এইটা ভাজবো। আর মাছের তেলের জন্য রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, অনেক কিছু করে ফেলেছি। এখানে দেখো শেরুর মাংসটা বসিয়ে দেবো। এই যে গাজর নিয়ে এসছে, আজকে গাজর দিচ্ছি, তোমরা বলছিলে না গাজর দেওয়ার কথা, তো দিই, দেখি এক্সপেরিমেন্ট করি, ছেলে আমার খায় কিনা। আর ওদিকে মাছ ভাজা বসিয়েছি। হ্যাঁ, তো এদিকে দেখো ফুলকপি ভাজা প্রায় হয়েই গেছে, নামিয়ে নেবো। একটু আঁচটা বাড়িয়ে দিই। এখানে আলু ভেজে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ। এখানে বাদ বাকি যে মাছের তেল ভাজা, এটা বিট ভাজা, সবই দেখিয়ে দিচ্ছি। মাছ ভাজা, মাছের মশলা, এটাকে এখানে নিয়ে চলে আসে, এখন লাগবে। চল এটা নামিয়ে দিই। এখানে শেরুর মাংস কমপ্লিট, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? শেরুর মাংস হয়ে গেছে সেদ্ধ। গাজর সেদ্ধ হয়েছে না? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। একটু ছোট করতে পারতো না, ঠিকই আছে, ছোট করলে যদি গলে যেত তাই। আর এদিকে মাছের ঝোল করবো, তাই জল গরম বসিয়েছি। এখানে মশলা কষিয়ে আলু আর ফুলকপিটা কষতে দিয়েছি। এই যে দেখো কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এখানে জলও গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। তো দেখো মাছের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই। এই যে ধনেপাতা আর গরম মশলা দিয়েছি একটু, ব্যাস গন্ধ ভালোই বেরোচ্ছে। ফোকাস কত দেরিতে নেয়, ফোকাস সাতার মাথা। চলো রান্না বান্না আমার কমপ্লিট। কাল রাতে একটা কমিউনিটি পোস্ট দিই আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে। তো সেই কমেন্টে তোমরা অনেকেই টেনশন প্রকাশ করেছো। টেনশন করো না, টেনশনের কিছুই নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আর কেউ কেউ বলছে নাটক যদি করতে পারতাম তাহলে হয়তো ভালোই হয়ে থাকতাম সবার চোখে। নাটক করতে পারি না বলেই আজকে আমার এই অবস্থা। তো চলো ঘরটা মুছে নিই,
ঘর মুছতে মুছতে তোমরা, আমি যখন বড় ঘরে যাব ঘর মুছতে মুছতে, তখন তোমরা দেখতে পাবে আমার বাবা এসছে। আর আমি যেহেতু ঘর মুছছিলাম আর শেরুকে বারান্দায় রেখেছিলাম, তো বাবা সাইডে সাইডে ছিল, তোমরা দেখতে পাবে বাবা এসছে পরে। বাবা একটা বাবার কাজের জন্য এসেছিল, বাবার নিজের দরকারের জন্য, আমার মার চিকিৎসা বিষয়ের জন্য। কল্যাণী এইমসের কথা নিশ্চয়ই তোমরা শুনেছো, তো সেখানেই চিকিৎসা করানোর জন্য আর কি একটু এসছিল দরকারে। তো হঠাৎ করেই এসছিল, জানি না, হঠাৎ করে যখন বাবা ট্রেনে তখন ফোন করেছে, তো তারপরেই আর কি। ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আমি পুরোটাই বিধ্বস্ত অবস্থায় রয়েছি, আর কিছু বলতে পারছি না। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, উপকার হবে। তো বন্ধুরা, বেলা বাজে 2:10, আর আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত গড় দিলাম এই মাত্র, আর এখন স্নান করব, তার জন্য জল গরম বসিয়েছি। পাশের বাড়ির বাচ্চাটা কি কাঁদছে। আর আমি যখন ঘর মুছছিলাম, মনে হয় তোমরা দেখে নিয়েছো যে আমার বাবা এসছে। বাবা এসছে তখন কটা বাজে, ওই আমি রান্না করে রান্নাঘর মুছছি তখন এসছে বাবা। একটু কাজে এসছে, দরকারি কাজে এসছে, তা বর নিয়ে গেল, বাবাকে সঙ্গে করে নিয়ে গেল। আর আমি ভাবলাম কি 1:45 বাজে, তা ভাতটা বসিয়ে দিই, ভাতটা খেয়ে দিয়ে তারপরে যাবে। তারপরে ভাত যেই অর্ধেক রাস্তায়, তখন বর বলছে কি না এখনই যাই। বললাম দেখো আবার ঠান্ডা ভাত খেতে না হয়, বলছে দেখা যাক, খেতে হলে কিছু করার নেই, আগে কাজটা সেরে আসি। তো এই তো, বাবা আবার আসার সময় একটু মিষ্টি নিয়ে আসছে, এই যে কোথার থেকে, মহামায়া। এই আমাদের ঠাকুরনগরেও মহামায়া আছে। হ্যাঁ, ঠাকুরনগরে মহামায়া। তো যাই হোক, ওই যে গরমের জন্য জল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, এই যে ভাত গড় দিয়ে দিয়েছি। তো চলো ওদিকে বাথরুম টাথরুম মানে জল টল নিয়ে আসি, কল থেকে তো জল চেপে নিয়ে আসতে হবে, তাই বললাম জল চেপে নিয়ে আসি। কখন আসে দেখি, ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি চলে আসে, কারণ এই ঠান্ডা যা, ভাত ঠান্ডা হতে সময় লাগবে না। ছি, ঠান্ডা ভাত খাওয়ানো যায়, আমি বুঝতে পারিনি যে বেরোবে। আমি তো স্নান করে নিলাম, 2:45 বাজে, প্রায় বাজতে যে আমি ফোন করলাম, ফোন ধরলো না, মনে হয় কাজ করছে না কি করছে বুঝতে পারছি না। এখনো আসবে, স্নান করবে, বাবা তো স্নান টান করেই এসছে, বর কখন আসবে, স্নান করবে, মানে দুজনেই আসবে, স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমার একটাই চিন্তা, দেরি হওয়া নিয়ে, খিদে পাওয়া দিয়ে চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে ভাতটা ঠান্ডা হয়ে গেলে কি হবে, সেটাই হচ্ছে আমার চিন্তা। তো দেখা যাক কখন কি আসে। আর এই স্নান করার পরে না একটুখানি সময় ঠিক থাকে, তারপরের থেকে আবার কাঁপুনি শুরু হয়, দেখবা সবারই হয় এটা, স্নান করার পর শীতটা একটু কম লাগে, আবার পরে কাঁপুনি শুরু হয়ে যায়। তো নিচে ফুল প্যান্টটা পরে নিয়েছি, বাট সোয়েটার এখনো গায়ে দিইনি, দেবো। বাবা, ছুটির দিনে আরও বেশি কাজ। এমনি দিনে একটা রুল থাকে যে এর মধ্যে আমার সব হয়ে যায়, এই এতক্ষণে আমার শেরুর খাওয়া হয়ে যায়, আমার খাওয়া হয়ে যায়, শেরুর খাওয়া হয়ে যায়। আজকে ছুটি, দেখো এই তো হয়। আগে একটু কইলে ডাল বেগুন ভাজা করতে পারতাম, এমন সময় কইছে আমার সব শেষ। না, বাজার থেকে ধোয়া উঠতেছে, হবে না তো, চালানো হয়নি। তো এটা কি সেই কি চাল বলে, দুধেশ্বর না, আমাদের দুধেশ্বর হচ্ছে। তুলে নাও, টেবিল মোছা অনেকটাই বসে। তবে দুধেশ্বরের কিন্তু আরেকটু সরু সরু লাগে, আরো সরু। হ্যাঁ, এই চাল বা তাই না, আরো সরু সরু লাগে। তোদের হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিস না হবে। বাবা আমি স্পেশাল, এই যে এটা ছোট দেখে আমি নিয়েছি, আবার স্টিলের থালা ওই বাঁকারে রয়েছে, কেনা হইবে আবার নিচে রয়েছে, তাই এই টেবিল হয়েছে। এখন এইসব হইতে খাইতে হবে, তারপরে টাং টুং লাগবে, আর মেজাজ গরম হইলে তো আর বাড়ি বাঁধতে পারবো না।
আমাদের রয়েছে, তাই জন্য আমাদের জায়গা নাই তো। লবণটা বেশি হয়েছে, জমের বেশি হয়েছে, এত বেশি তো হয় না। আমার লবণ কিন্তু কখনো বেশি হয় না এরকম। একটু বেশি জমের না, একটু বেশি। না ভাতের সঙ্গে ভালোই লাগবে, আমি তো নুন খাই না।